আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। জানি বাংলাদেশে এখন টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু রৌদ্রোজ্জ্বল ইংল্যান্ড থেকে আমি সাইমা সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সব দিন তো একরকম যায় না, তো বাহিরে কর্মজীবী হাউসওয়াইফ হিসেবে আজকে ছুটির দিনটা যেমন সাদামাটা কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা খুবই কাঙ্ক্ষিত একটা পার্সেল চলে আসে। বাসায় মিল্ক পাউডার শেষ হয়ে গিয়েছিল, তো আমি আগের দিন রাতে অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিলাম। আর তখন অ্যামাজন প্রাইম ডে চলছিল 8 জুলাই থেকে 11 জুলাই। যারা অ্যামাজন ইউজ করেন তারা অনেকেই কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকেন, কারণ অল্প দাম থেকে বেশি দাম সব ধরনের প্রোডাক্টই অনেক বড় বড় সেল দেওয়া থাকে। আর সেলের নাম শুনলে কিন্তু সবার মনে একটা অন্যরকম ফুর্তি লাগে, তাই না? আর আমার যেহেতু অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট ছিল, তাই আগের রাতে অর্ডার করাতেই পরের দিন সকালবেলায় চলে আসছে। আমি 900 গ্রাম করে 2টা কন্টেইনার কিনেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যারা আগ্রহী তারা চাইলে চেক করতে পারেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু সকালে নাস্তার প্রিপারেশনসও শুরু করে দিয়েছি। আজকে আমরা খাবো হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংস। গতদিন হাঁসের মাংস রান্না করেছিলাম, সেটা লেফট ওভার রয়ে গিয়েছে। আর লেফট ওভার হাঁসের মাংস দিয়ে চালের রুটি কিন্তু খাওয়ার মজাই অন্যরকম। এই চালের রুটিটা এই নিয়ে 2বার ব্যবহার করতে, এটা ক্রাউনের লাস্ট ভিডিওতে আসলে দেখাতে মনে ছিল না, তা আজকে দেখিয়ে দিলাম। গতকালকে হাঁসের মাংস রান্না করার সময় তো ইনস্ট্যান্ট পটটা ব্যবহার করেছিলাম, তো এটা এখন শুকিয়ে গিয়েছে। রাতে ধুয়ে রেখেছিলাম, জায়গা মতো রেখে দিচ্ছি এখন। আর এই তো আমরা নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। তো সবসময় আসলে একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে বসা হয় না, মাঝে মাঝে কিন্তু এরকম পাতিল নিয়ে ডিরেক্ট বসাও হয়ে যায়। মনে হয় আমি একা না এটাতে। আর আমি যখন যেরকম সেরকমটা আপনাদের সাথে আনফিল্টার্ড শেয়ার করার চেষ্টা করি। এই তো নাস্তা খাওয়ার পর বেশ খানিকক্ষণ নিজের মতো সময় পার করি। আর ওই সময়টা আমি লিস্ট ডাউন করি যে আমার কী কী জিনিস বাসায় আছে বা কোনো জিনিস হঠাৎ কিনতে যেতে হবে কি না। তো দেখলাম বেশ কয়েকটা জিনিস আমার আর্জেন্টলি কিনতে যেতে হবে। তো সুপার স্টোরে যাওয়ার আগে ঘরে যে কাজটা জমিয়ে রেখেছি সেটা আগে শেষ করি। সকালবেলা আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো ডিফ্রোস্ট করার জন্য রেখেছিলাম, তো এগুলো ডিফ্রোস্ট হয়ে গিয়েছে। আমি ভালো করে ধুয়ে ক্লিন করে এখন এই যে ক্লিং ফিল্ম দিয়ে আমি আলাদা আলাদা করে স্টোর করব ফ্রিজে, যাতে যখন যতটুকু ব্রেস্ট পিস প্রয়োজন হবে ততটুকু যেন ইউজ করতে পারি। আর আমার প্রচুর নাস্তা বানানো হয়, তাই আমি এগুলো একটু বেশি পরিমাণে কিনে ফ্রিজে সুন্দর করে পরিষ্কার করে স্টোর করে রাখি। তো বাকিটা কিভাবে স্টোর করছি সেটা আমি বাসায় এসে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলেন একটু সুপার স্টোর থেকে ঘুরে আসি। আমি নর্মালি যে দোকানে গ্রোসারি করার জন্য যাই সেখানে কিন্তু এই বাসটা দিয়ে যাওয়া যায়, আর এটার স্টপেজ একদম আমার বাসার সামনে থেকে। এই তো জানালা দিয়ে দেখছি বাসটা, বাট আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য বাসা থেকে একটু হেঁটে দূরে থেকে বাস স্টপে যেতে হবে। যাই হোক, চলে আসছি কিন্তু আমি স্টোরে। আমার ইউজেস শ্যাম্পু, কন্ডিশনার বা বডি ওয়াশ এগুলো শেষ হয়ে গিয়েছে। তো এগুলো আমি সবসময় সুপার ড্রাগ থেকে কিনি, কারণ এখানে মেম্বারশিপের যে ডিসকাউন্ট থাকে এতে কিন্তু বেশ ভালো ছাড়ে অনেক ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়। তো একই জিনিস অন্য যে কোনো স্টোরে দেখা যায় যে যেই দাম, সেখানে আমি সেম জিনিসই 3-4 পাউন্ড কমে পাই। তো সেই কারণে আমি সবসময় প্রেফার করি সুপার ড্রাগ থেকে কেনার জন্য। এই যে যেমন হার্বাল এসেন্সের এই শ্যাম্পুগুলো নর্মাল প্রাইস হচ্ছে 5.99 বা 6 পাউন্ড করে, বাট আপনার যদি সুপার ড্রাগের মেম্বারশিপ কার্ড থাকে যেটা একদম ফ্রি, তো সেখানে কিন্তু প্রায় এটা কত পাউন্ড করে 2.99 করে কিনতে পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো একটা ডিল। হার্বাল এসেন্সের যে কোনো প্রোডাক্টের ফ্রেগ্রেন্স এত বেশি সুন্দর, স্পেশালি এই রোজের যে ফ্লেভারটা, এটা খুবই 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 বেশি সুন্দর। কিন্তু কেন জানি হার্বাল এসেন্সের শ্যাম্পু আমার চুলে একদমই স্যুট করে নাই, বরং অনেক রাফ হয়ে গিয়েছে। দেখি আমি হার্বাল এসেন্সের হয়তো অন্য একটা ফর্মুলা ইউজ করে দেখবো, বাট আপাতত আমি আজকে কিনবো হচ্ছে লরিয়ালের যে শ্যাম্পু কন্ডিশনার, এটা আমার চুলে বেশ ভালো স্যুট করেছে। আর বডি ওয়াশের মধ্যে রেডক্সের এই বডি ওয়াশগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর ডাভেরটা খুব ভালো লাগে। আমি আসলে একবার কোনো একটা ফ্রেগরেন্স আমার পছন্দ হয়ে গেলে আমি সহজে না ওটা থেকে মুভ করতে পারি না। আর আমার একটা জিনিস যেমন সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এগুলোর ফ্রেগরেন্স সুন্দর না হলে কেন জানি ইউজ করতে ইচ্ছা করে না। আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বেশ ভালো ডিসকাউন্টে কিন্তু সুপার আগে আছে, যদি মেম্বারশিপ কার্ড থাকে। 1/3 প্রাইস বা হাফ প্রাইস বা বাই 3 for 2, সেই রকম অনেক অফার আছে। বডি ওয়াশের মধ্যে প্যামোলিভের এই শাওয়ার জেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্মেল,
এটা আমি অলরেডি একবার ইউজ করেছি। সুপার ট্রাগের পাশেই আছে এমএনএস ফুড, আর এমএনএস ফুডে একবার ঢু মারবো না তা তো হয়ই না। এমএনএস এর প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি পছন্দের। বাট আজকে মেইনলি আসছি আমি হচ্ছে আমন্ড বাটার কেনার জন্য। আমি এখন পর্যন্ত যতগুলো সুপার স্টোরে ফ্রুটস কিনেছি, এলডি হোক, লিডল হোক, টেস্কো হোক, আজটা হোক, আমার কাছে এমএনএস ফুডের চেয়ে বেস্ট কোনোটাই লাগে না। বাট আনফর্চুনেটলি এমএনএস ফুড আমার বাসার খুব বেশি কাছে না, তাই আমার রেগুলার আসাও হয় না। সেই সাথে ফুডের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই তুলনামূলক অন্য সুপার স্টোরের চেয়ে একটু বেশি হাই, বাট ওদের মান অনেক বেশি ভালো, সেখানে কোনো ধরনের সন্দেহ নাই। তাই এমএনএস ফুডে আসলে বা এমএনএস ফুডের কাছাকাছি থাকলে আমি চেষ্টা করি এখান থেকে অ্যাটলিস্ট ফ্রুটস বা ওদের যে সুইট বা বেকারি আইটেম থাকে এগুলো কেনার, খুবই বেশি ভালো হয়। আর এখানে হচ্ছে ওদের ইন্ডিয়ান সেকশন এটা। তো এখানে নানান ধরনের ইন্ডিয়ান ফুডস আছে, রাইস থেকে শুরু করে বিভিন্ন চিকেনের মশালা আইটেম, বাটার চিকেন টাইপের আইটেমস অনেক কিছু আছে, রেডিমেড আর কি, সব কিছুই কুকড। তো দেখতে কিন্তু খুব ইয়ামি লাগে, বাট ট্রাই করার ওয়ে নাই, কারণ কোনোটাই হালাল না। আই উইশ ওরা আসলে একটু হালাল অপশনটা রাখতো, তাহলে কিন্তু ট্রাই করা যেত, কারণ মিলগুলো দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। কিনা গেলে কিন্তু ভালোই হতো, হুটহাট কিছু রান্না করতে ইচ্ছে করছে না বা হাতে সময় কম, তখন জাস্ট এগুলো কিনে নিয়ে একটু গরম করে খেয়ে ফেলা যেত। আই হোপ ওরা ফিউচারে একটু কনসিডার করবে এই ব্যাপারটা। আমার ফ্যামিলিতে আমি দেখেছি আমরা যেমন ঘরে রান্না বান্না করে খেতে বা খাওয়াতে অনেক পছন্দ করি, সেই সাথে রেস্টুরেন্টে বাইরে খাওয়া দাওয়া করতে আমাদের অনেক বেশি পছন্দের। তাই আসলে আমি সবসময় বাইরে গেলে একটু দেখতে থাকি কোথায় ভালো কিছু পাওয়া যায় কিনা। এই তো কার্ডের সেকশন হচ্ছে যে কোনো সুপার স্টোরে আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা সেকশন। এত সুন্দর সুন্দর ডিজাইনের কার্ড, মনে হয় যেন নিজেকেই নিজে গিফট দেই। আর এটা হচ্ছে সেই সেকশন যেখানে আসলে যে কোনো রান্নায় আগ্রহী মানুষের চোখ আটকে যাবে। মশলার সেকশন, আমাদের বাসায় সব মশলাই কিন্তু টুকটাক অ্যাভেলেবেল থাকে, বাট এগুলো চেক আউট করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মশলার জারগুলো এত কিউট, এমএনএসের প্যাকেজিং অনেক বেশি সুন্দর অন্য যে কোনো সুপার স্টোরের চেয়ে। বাট ওই যে বললাম, দাম কিন্তু প্রত্যেকটা জিনিস একটু বেশি এমএনএসে। এই সেম মশলার জিনিসগুলো আমি এলডি হোক বা লিডল হোক অন্য সুপার স্টোরে আমি কিনতে পাই হচ্ছে 69p বা 79p, মানে পয়সাতে বলছি, পাউন্ডের। কিন্তু কিন্তু এখানে কিন্তু সবগুলোই প্রায় 1.5 পাউন্ডের উপরে করে। তো এখানে একটু পার্থক্য এসে যায় আর কি। অনেকক্ষণ ধরে তো ঘোরাঘুরি করছি কিন্তু কিছু কিনছি না আমি, তাই না? তো ঠিক করছি যে আসলে কি কিনা যায়, কারণ টুকটাক সবই কিন্তু আমার বাসায় আছে। তখন দেখলাম যে এই লেবু পাতার কন্টেনারটা সচরাচর চোখে পড়ে না, ভাবলাম এটা একটা নিয়ে রাখি যদি কখনো কাজে লাগে। এত কিছু দেখতে দেখতে যেটার জন্য আমি অ্যাকচুয়ালি আসছি সেটাই কিন্তু আমি ভুলে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমি তো এখনও আমন্ড বাটারটা কিনেই নাই। তো আমন্ড বাটারটা খুঁজছিলাম আর কি। তো ভাগ্যিস পেয়ে গিয়েছি এখানে। নর্মালি আমন্ড বাটারটা আমি অন্য কোনো স্টোরে পাই নাই, ফিজিক্যাল স্টোরে বোঝাচ্ছি। তো এমএনএসি একমাত্র পাই, তো আমি এটা এখান থেকেই নিয়ে নিই আর কি। এই তো আমার কাঙ্ক্ষিত জিনিস আমি পেয়ে গিয়েছি। আমন্ড বাটারটা কিন্তু অনেক হেলদি, পিনাট বাটার থেকে অনেক বেশি হেলদি এটা। যে কোনো ব্রেডের সাথে আপনারা স্প্রেড করে খেতে পারেন, অথবা অ্যাপেলের সাথেও কিন্তু স্ন্যাক হিসেবে খাওয়া যায়। আর এর মধ্যে আমি বাসায়ও চলে আসছি। এই তো রেডেক্সের এই শ্যাম্পুটা আমি ইউজ করি, তো এটা শেষ হয়ে গিয়েছে। তো আমি ক্লিপটা নিয়ে রেখেছিলাম, তো হঠাৎ করে দেখি যে এটা আমি ফার্স্টের দিকে অ্যাড করতে ভুলে গিয়েছি। যাই হোক, অ্যাজ প্রমিসড আপনাদেরকে আমি বলেছিলাম যে চিকেনের স্টোরেজটা আমি দেখাবো। তো আমি তো ফ্রিজে রেখে গিয়েছিলাম এগুলো বেশ কিছুক্ষণের জন্য। বাজার থেকে আসতে আসতে এগুলো কিন্তু মোটামুটি একটু শক্ত হয়ে আসছে। যে কোনো জিনিস ফ্রিজে ফ্রোজেন করার জন্য এগুলো যদি ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনি রেখে দেন মিনিমাম, তখন দেখবেন এগুলো আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ফ্রোজেন হয়। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে ট্রে থেকে। এখন এগুলো আমি আলাদা জিপলক ব্যাগে ভরে রাখলে একটার সাথে একটা লাগবেও না। আর যখন যতটা প্রয়োজন ততটাই আমি নামিয়ে নিতে পারবো, একসাথে সবগুলো আমার নামিয়ে ডিফ্রোস্ট করতে হবে না। আমরা সবাই কিন্তু একদম প্রতি বেলায় টাটকা টাটকা এনে রান্না বান্না করে খেতে পছন্দ করি, বাট কয়জনের হাতেই বা সেই সময় থাকে বলেন? যারা প্রতি বেলায় নতুন নতুন বাজার করে এনে রান্না করতে পছন্দ করেন তাদের কাছে হয়তো আজকের এই টিপস ভালো লাগবে না। কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি বা যারা কর্মব্যস্ত আছি, দেশে হোক বা দেশের বাইরে হোক, তাদের কিন্তু এইভাবে একটু কাজ না করলে সব কিছু ব্যালেন্স করা অনেক কষ্টকর হয়ে যায়।
তাই একটাই দোয়া, আল্লাহ যেন আমাদের সবার কাজকেই সহজ করে দেন সবার জায়গা থেকে, আমিন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সুন্দর একটা সন্ধ্যা উপহার দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।